ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে। মেয়ের বিয়ের দিন সকালে বাড়িতে আসার কথা ছিল পরিযায়ী শ্রমিক বাবার, কিন্তু ফিরল কফিনবন্দি দেহ। যেদিন কথা ছিল মেয়ের বিয়ে হওয়ার, তাই বিয়ে উপলক্ষে ওদিন বাড়িতে আসার কথা ছিল ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বাবার। বাবা এলেন ঠিকই, কিন্তু কফিনবন্দি হয়ে ফিরলেন। কান্নায় ভেঙে পড়ল পরিবারসহ গোটা গ্রাম। মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল যেন কিছুতেই থামছে না। এবার পাঞ্জাবে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হকের। পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন, সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করা ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার আজিদুলের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফিরে দেহ ফেরার অ্যাম্বুলেন্স ভাড়া প্রতিবেশীরাই চাঁদা তুলে জোগাড় করেন। আজিদুলের 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তার মধ্যে এক মেয়ের বিয়ের কথা ছিল এদিন, তাই আজিদুলের ফেরার কথা ছিল, কিন্তু তাদের বাবা এইভাবে ফিরবেন ভাবতে পারেনি। ছেলে মেয়েরাও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে, এছাড়াও সরকারি 2 লক্ষ টাকা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কুশিদা জিপির মুকুন্দপুর গ্রামে গত 2 দিন আগে আমাকে নূর এবং রাকিব ফোন করে বলল যে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। নাম হচ্ছে হক, বাবার নাম ফরিদ আলী। তা আমাকে বললো, তো আমি বললাম না, লাশটা আনার ব্যবস্থা করতে হবে, আপনারা ব্যবস্থা করেন, লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে। তো যাই হোক, পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার, তারা পেটের দায়ে তারা কাজ করতে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল, আজকেই পৌঁছাবার কথা ছিল, কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন। খুবই দুঃখ লাগছে, খুব মর্মান্তিক ঘটনা। অসহায় পরিবার, 2 মেয়ে 1 ছেলে, বউকে অসহায় করে চলে গেল। এটা উপরওয়ালা জানেন। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে। আমি শোনা মাত্র গতকালকে ফোন করেছিল, যে বলছিল যে রাত্রে লাশটা আসবে। আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম, তারপর ফোন করে বললো যে না, ভোর 5টার সময় লাশ আসবে। তো শোনা মাত্রই আমরা ছুটে এসেছি, সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই বুথের মেম্বার রাকিব আলী, নূর আলাউদ্দিন থেকে শুরু করে উপপ্রধান এসছেন, প্রধান এসেছিলেন রাশিদ, তারপরে আজহারউদ্দিন, সবাই এসেছিলেন। তারপরে আমাদের মান্নান আছে, হাজি সাহেব আছে, মমতাজ মাস্টারমশাই আছে, চাচার আছে, সবাই মিলে আছে। অসহায় পরিবারের পাশে সবাই। একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে। যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি। যেটা রাজ্য সরকারের প্রকল্প, যেটা কৃষক বন্ধু প্রকল্প অবশ্যই পাবে, আমরা চেষ্টা করব। সব মেম্বারদেরকে বললাম, বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে, সেটাই পাবে। তারপরে একটা পঞ্চায়েত থেকে যে 40,000 টাকা বিপিএল থাকলে 40,000 টাকা পাওয়া যায়, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে। সহবৃত্তি প্রকল্পের মাধ্যমে যেটা 2000 টাকা হয়, সেটাও দেওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি করে গেলাম। আমি আবার আসব, এই অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়াবো। আমি সবাইকে বলবো যে অসহায় পরিবারের পাশে সবাই যেন দাঁড়াক। মেয়েটা ভাগ্যহীনা, পিতা হয়ে গেল, বাবা নেই। আমরা সবাই মিলে এখানে এসে থাকবো। ওর যদি বিয়ে হয় আমাদেরকে খবর দিবে, আমরা অবশ্যই এসে হাজির হব। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার 10 নম্বর ওয়ার্ডের। যদিও এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার, যারা রাজ্যে কর্মসংস্থান দিতে ব্যর্থ। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত, সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায়। তো এই যে খুব লজ্জাজনক বিষয়, এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয়, হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে, সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তার কারণ আছে, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেখানে কাজ আছে, শিল্প আছে, কারখানা আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে, সব কিছু দান খয়রাতের উপর চলছে। স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই, তো মানুষ করবে কি? মানুষ
ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। আমরা তো দেখেছি সেই লকডাউনের সময়, করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক, শুধু শ্রমিক নয়, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে। খুব লজ্জাজনক বিষয়। এই সরকার যদি থাকে, এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খয়রাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে। লক্ষ্মী ভাণ্ডার, আরও কোনো ভাণ্ডার, মানে দান খয়রাত করে কাজ নাই, শিল্প নাই। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না। সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে, এই রাজ্যে কাজ করতে হবে। বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না, স্বাভাবিক। তার মানে সেখানে কলকারখানা আছে, শিল্প আছে, কাজের ব্যবস্থা আছে, সেখানকার সরকার করছে, সেখানকার মুখ্যমন্ত্রী করছে, তো স্বাভাবিক। সারা পশ্চিমবঙ্গে যেদিনই ক্ষমতায় চলে আসবে বিজেপি, সেই দিনই কিন্তু এখানকার ছেলেমেয়েরা এখানেই কাজ করবে। তাছাড়া তৃণমূলের কাজ কি? তৃণমূলের কাজ কোনো উন্নয়নমূলক নয়। দেখতে হবে কী করে টাকাটা হাফিজ করতে হবে, কাজ না করে টাকা হাফিজ করতে হবে। তাদের কাটমানি ছাড়া কেউ, কাটমানির উপর বিশ্বাস করছে তারা। সেই তোলামূল পার্টির নামটা হয়েছে কেন? তোলামূলের জন্য হয়েছে নামটা, তো স্বাভাবিক। এই সরকার চলতে পারে না, এই সরকারকে ভুল করে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, এবার কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আমার নাম রূপেশ মালা, উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।